সিপিআইএম নেতা তপন চক্রবর্তীর 25তম শহীদান দিবস মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে পালন করে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন। এদিন প্রয়াত তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব। সেই সাথে প্রয়াতের জীবনের নানা দিক ও ঘটনা প্রেক্ষাপট তুলে ধরেন তারা। রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করে ওই সময় কি করে বামফ্রন্ট সরকারটাকে শেষ করা যায় তার পেছনে মূল রাজনৈতিক ষড়যন্ত্র এই সময় চলছিল। এর বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থী লড়াই করেছিলেন শান্তি আমাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য। সেই কাজে ব্রতী ছিলেন আমাদের যুব আন্দোলনের অন্যতম নেতা, কল্যাণপুর পঞ্চায়েত সমিতিরও তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন কমরেড তপন চক্রবর্তী। এবং 31 তারিখ তিনি একটা এলাকায় গিয়েছিলেন এই শান্তি বৈঠক করার জন্য। জাতি উপজাতি মানুষের যে সম্প্রীতির বন্ধন এটা যেন অটুট থাকে, বিচ্ছিন্নতাবাদ যেন শেষ কথা বলতে না পারেন, সেই দায়িত্ব নিয়ে তিনি বেরিয়েছিলেন। আমরা দেখেছি এই মিটিং থেকে ফেরার পথে তাকে খুন করেছিল সন্ধ্যার সময় তপন চক্রবর্তীকে, এবং তারা ভেবেছিল যে তপন চক্রবর্তীকে খুন করে যে ওই অশান্তির বার্তা, সন্ত্রাসবাদ তারা জয়ী হবে। আমরা দেখেছি তপন চক্রবর্তী খুন হলেও তার যে লড়াই শান্তির জন্য, সম্প্রীতির জন্য, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই লড়াই আজও চলছে।